বিশ্বকাপ নিয়ে পাকিস্তান যে ছেলে খেলা শুরু করেছে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক বৈরী সম্পর্ক অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু একটা খুবই খারাপ একটা এবং জঘন্য একটা সম্পর্ক কিন্তু ইন্ডিয়ার সাথে। তো পাকিস্তান আমার মনে হচ্ছে যে টোটালি ফায়দা নেওয়ার একটা চেষ্টা করছে, বাংলাদেশকে সামনে রেখে তারা একটা সিনেমা হল খুলে নিয়ে বসেছে। সেই সিনেমা হল কিন্তু সবাইকে দেখাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে পাকিস্তান বাংলাদেশের জন্য কিছুই করবে না, আর এর আগেও কিছু করেনি। শুধুমাত্র তারা লোকটাকে অর্থাৎ লোক দেখানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালিত করছে। অবশ্য মহসিন নাকভি দুই একদিন আগে একটা কথা বলেছিল সংবাদ সম্মেলনে যে প্রধানমন্ত্রী আসবে, তারপরে তারা বিশ্বকাপ খেলবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো আসলে প্রকৃতপক্ষে তারা যদি বিশ্বকাপ নাই খেলে, তাদের অবশ্যই টি-20 স্কোয়াড যেটা সেটা হচ্ছে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। তাদের যে দলে যে প্লেয়াররা খেলবে তাদেরকে এবং তাদের প্র্যাকটিস জাতীয় সামগ্রী সবকিছু চলছে। তারা যদিও শুধুমাত্র নামে মাত্র বলেছে তাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এগুলা রয়েছে, ওগুলা রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদের হাতে কিছুই নেই আমার যতটুকু সাময়িক দৃষ্টিতে মনে হয়। তারা বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবে কিছু করবে বলে আমার মনে হয় না। তারা শুধুমাত্র ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এছাড়া আর কিছু না। তারা নাকি এই ধরনের কথাও বলছে বিভিন্ন ধরনের নিউজে, অর্থাৎ পাকিস্তানের কি বলে সেরা সংবাদ মাধ্যম জিএ টিভিতে সন্ধানে এসে তারা বলছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা পরিচালনা করছে। যেমন তারা বলছে তারা ইন্ডিয়ার বিপক্ষে নাকি ম্যাচ খেলবে না, এই ধরনের কোনো কিছু। তারা আসলে এগুলো তো কখনোই পসিবল না, কারণ তারা আইসিসি ডিসাইড করবে তারা কোন ম্যাচ খেলবে, কোন ম্যাচ খেলবে না। অর্থাৎ প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে। একটা আইসিসি একটা ইভেন্টে যে আপনি আপনার ইচ্ছা মতো হাস্যরসিকতার পাত্র করতে পারবেন না তাদেরকে, এমন কোনো লাইবিলিটি আপনার নাই। এগুলো আপনি করতে পারেন না, এটা আপনার সাথে যায় না। তাহলে তো সারা জীবনের জন্য আইসিসি ব্যান্ড হয়ে যাবে। আইসিসি অবশ্যই চাইবে না যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ থেকে যে পরিমাণ রেভিনিউ হবে, সেই রেভিনিউ তো আসলে প্রায় 1,000-2,000 কোটি টাকার মতো এরকম একটা রেভিনিউ হবে যেটা পাকিস্তান পাবে। তো সেক্ষেত্রে পাকিস্তান অবশ্যই চাইবে না বাংলাদেশের জন্য এত বড় একটা ক্ষতি তাদের ক্রিকেটের ওদের করবে, বা ক্রিকেটের দিকে তাকিয়ে তারা এই কাজগুলো করবে। অবশ্যই টাকার লোভ কার না আছে, প্রত্যেকেরই টাকার লোভ কম বেশি আছে। তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হচ্ছে তারা যদি ম্যাচটা পন্ড করে দিতে চাইতো, অর্থাৎ বিশ্বকাপ নাই খেলবে এটা যদি বলতো, তাহলে অবশ্যই তাদের প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে তিনি দেশে পৌঁছেছেন। তো দেশে পৌঁছানোর পরে কিন্তু তাদের আসলে ডিসিশন নিয়ে ফেলা উচিত ছিল যে আসলে তারা বিশ্বকাপটি খেলবে কিনা। তারা কিন্তু আদৌ আরো কিছুদিন সময় নিয়েছে। অবশ্যই এটা নিছক একটা কি বলে একটা ড্রামা বলতেই পারেন, যে ড্রামা দিয়ে বাংলাদেশের মানুষের মন নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে তারা কিছুই করতে পারবে না। তারা শুধুমাত্র ভারতে যেয়ে তাদেরকে অর্থাৎ ভারতের আয়োজিত বিশ্বকাপ তারা কিন্তু শ্রীলঙ্কাতেই খেলবে, যেহেতু দুইটা দেশের একসাথে আয়োজন করছে। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কাতেই তারা ম্যাচগুলো খেলবে। তো বিশ্বকাপ নিয়ে তাদের পরিকল্পনা আমার স্বাভাবিকভাবে যেটা মনে হয়েছে সব সার্বিক দিক থেকে সব ঠিকঠাক আছে, কিন্তু তারা শুধুমাত্র বাংলাদেশি দর্শকদের মনস্তান্ত্রিক দিক নিয়ে তারা খেলা করছে। তো এই খেলা থেকে অবশ্যই আমি নিস্তার চাই। উচিত সরাসরি বাংলাদেশের যে তারা বিশ্বকাপ খেলবে, ওকে ফাইন, তারা খেলুক, কোনো সমস্যা নেই, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আসলে এরকম যে তারা নাকি আরো এই প্ল্যান সিতে তারা বলছে যে তাদের নাকি হাতে ব্ল্যাক কালারের একটা বেস থাকবে। তারা ম্যাচ খেলবে, তাদের হাতে ব্ল্যাক কালারের ব্যাচ থাকবে, যে ব্যাচের মাধ্যমে তারা শোক জ্ঞাপন করবে। আসলে এটা আসলে কাটা খায় নুনের ছিটা দেওয়ার মতো। তা আসলে এগুলোতে কিছুই হবে না। আমরা মূলত চাই পাকিস্তানও যদি না করে দেয় সরাসরি যে না আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না, বাংলাদেশের মতো একটি মেজর বড় একটা কান্ট্রি ক্রিকেটের ক্ষেত্রে অনেক কিছু দিয়েছে তারা, এত বড় একটা দেশ, যদিও দেশটা ছোট হতে পারে কিন্তু ক্রিকেটের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক বড় একটি দেশ। তো এখান থেকে প্রায় 2 মিলিয়ন লোককে কিন্তু হারিয়েছে, অর্থাৎ যারা দর্শক তাদেরকে কিন্তু হারিয়েছে ইন্ডিয়া ইতিমধ্যেই। এই বিশ্বকাপের মান অনেকটাই নিচে নেমে যেত যদি পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমর্থন জানিয়ে ম্যাচগুলো বয়কট করে দিত, অর্থাৎ টি-20 বিশ্বকাপ না খেলতো। তো এটাই আমাদের প্রত্যাশা ছিল, যদিও তারা এগুলো করেনি। তারা নাকি আরো নতুন একটা সময় বর্ধিত করে দিয়েছে যে সোমবার অথবা মঙ্গলবারের ভিতরে তাদের, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার তারা এই বিষয়টি জানাবে। আসলে বিষয়টা অনেক হেলদি, অনেক দেরি হয়ে যাবে, যে কারণে আসলে জানি না কি করতে চাচ্ছে পাকিস্তান। তবে সার্বিক দিক দিয়ে আমার যেটা মনে হচ্ছে পাকিস্তান অবশ্যই ম্যাচ অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে না।